সূরাতুল বাকারা। কিন্তু নাজিলকৃত হিসেবে এই সূরাটি হচ্ছে কি 87 নম্বর সূরা। কয় নম্বর? 87 নম্বর। এর আগে আরো 86টি সূরা অবতীর্ণ হয়েছে। আর এটা মক্কি যুগের মধ্যে কি হয় নাই, অবতীর্ণ হয়ে মাদানী যুগের মধ্যে অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, সেই মদিনার মধ্যে এই সূরাটি বেশিরভাগ আয়াত, দুই একটি বাদে বেশিরভাগ আয়াত কি হয়েছে, মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি পরিপূর্ণভাবে একসাথে অবতীর্ণ হয় নাই। যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা তখন সেটা আমাদের রাসূলের মধ্যে দিয়ে বাতলাইয়ে দেয়, বলে দে এই কাজ, এই কাজ, এই ঘটনা। তো এখন সূরাতুল বাকারা এটা 2 নম্বর সূরা র্যাঙ্কিং হিসেবে, আবার নাজিলকৃত হিসেবে 87 নম্বর সূরা। এর আগে অবতীর্ণ হয়েছে সূরাতুল মুতাফফিফিন, আবার পরে অবতীর্ণ হয়েছে সূরাতুল আনফাল। সূরা বাকারার পরে অবতীর্ণ হয়েছে কি সূরাতুল আনফাল। বেশিরভাগ আয়াত মদিনা শরীফের মধ্যে হওয়ায় এই সূরাটার নাম সূরাতুল বাকারাতে মাদানিয়া লেখা হয়। মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। কোরআন শরীফের মধ্যে সূরা আছে, সেই সূরাগুলিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে মাক্কি, আর একটা হচ্ছে কি মাদানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে সেসব সূরার নাম হচ্ছে কি মাক্কি সূরা। আর যেসব সূরা অবতীর্ণ হয়েছে মদিনার মধ্যে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর, সেই সমস্ত সূরার নাম হচ্ছে কি মাদানী সূরা। অতএব মদিনার মধ্যে গিয়ে যখন এই ঘটনাগুলি ঘটেছে তখন এই সূরার নাম রেখেছে মাদানী। সূরাতুল বাকারাতি মাদানিয়া। সূরার নাম সূরাতুল বাকারা। আচ্ছা, বাকারা অর্থ কি? গাবি। বাকারা দিয়ে কেন নাম রেখেছেন? আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে অনেক লম্বা ঘটনা লিখেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন কতগুলো কথা রাসূলদেরকে বলিয়ে দেন যে কথাগুলো যদি উপযুক্ত হয়, সেই কথা অনুযায়ী সূরাটার নাম আবার বাতলাইয়ে দেন। গাবি দিয়ে নাম রেখেছেন সূরাতুল বাকারা। কেন? তার একটা প্রেক্ষাপট আছে। বনী ইসরাইল যুগের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। সেই সময়ের মধ্যে কোন খারাপি হতো, মারামারি হতো, একে অপরের সাথে ঝগড়া বিভেদ হতো, একজন অপরকে কোন হত্যার হাজারি এভাবে চলতে থাকতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম একজন ব্যক্তি আরেকজন খুন করেছে, কিন্তু কে খুন করেছে তা জানা ছিল না। এমন একজন ব্যক্তি যাকে কে হত্যা করেছে কেউ জানে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এসে বলতে লাগলেন, হে মূসা, আপনি তো নবী, আপনি বলে দেন আমার ভাইকে কে হত্যা করেছে। তারা জিজ্ঞেস করতে লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন তারা আসলেন, তখন মূসা আলাইহিস সালাম তো নিজের থেকে কথা বলেন না, আল্লাহ তাআলার সাথে কথা বলে সবগুলো বলে দিতেন। কার সাথে কথা বলতেন? আল্লাহ তাআলার সাথে কথা বলতেন সরাসরি। আয় আল্লাহ, আমাকে এটা বলে দেন, আমার উম্মত এটা যাচ্ছে, এটা আমি কিভাবে সলিউশন দেব, আমাকে একটু বলে দেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াত যখন অবতীর্ণ হয়, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলা তার উম্মতদেরকে বলে দিতেন। সেই সময়ের মধ্যে এক ভাইকে খুন করা হয়েছে, খুনিকে পাওয়া গেল না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এসে বলতে লাগলেন, আমাকে একটু বলে দিন, আমাদের একটু বলে দিন কিভাবে করব। তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আপনি এদেরকে একটু সলিউশন দিয়ে দেন, উত্তর দিয়ে দেন। কিভাবে দিতে লাগলেন দেখেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, হে মূসা, তাদেরকে ডাকো, আপনার কওমকে ডাকো, ডেকে বলো একটা গাভী যেন জবাহ করে, জবাহ করার পর ওই গাভীর হাড্ডি দিয়ে মরা ব্যক্তির উপর যখন টাচ করবে, মরা ব্যক্তিরা জীবিত হয়ে আবার ওই কোন ব্যক্তির নাম বলে দিবে। মরা ব্যক্তির উপর হাড্ডিটা রাখবে, হাড্ডি রাখার পর ওই মরা ব্যক্তি জীবিত হয়ে খুনির নাম বলে আবার সে আবার মরে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার
67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত লম্বা ঘটনা বর্ণনা করেছেন। 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা। মূসা আলাইহিস সালামকে যখন বলা হলো আপনার উম্মতদেরকে বলে দিন, লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করেছেন, আও তাযবাহু বাকরা, তোমরা যেন একটা গাভী জবাই করে দাও, যাতে করে ওই শনাক্ত হিসেবে তাকে হত্যাকারীকে শনাক্ত করতে পারে। ওই হাড্ডি দিয়ে শনাক্তকারী কী করতে পারে? হাড্ডি দিয়ে খুনি ব্যক্তিকে শনাক্ত করতে পারে, সেটা সক্ষম হয়। জবাই করতে বলো একটা গাভী, জবাই করার জন্য এই কথা বলেছেন। তখন তারা বলতেছেন মূসা আলাইহিস সালামের উম্মতরা অনেক ঠাডা জাতি ছিল। কি জাতি ছিল? ঠাডা জাতি। এদিকে বললে এদিকে যাই, এদিকে বললে এদিকে যাই, অনেক ঠাডা জাতি মূসা আলাইহিস সালামের কম। তখন তারা বলতে লাগলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, হে মূসা, এটা আমাদেরকে নিয়ে আপনি তামাশা করছেন নাকি? অনারালি মস্কারি করতে কিন্তু না শব্দে আতাত্তাখিযুনা হুজুয়া। তখন সাথে মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হতে চাই না, জাহেলদের থেকে আমি আল্লাহ আপনার নিকট পানা চাই। আল্লাহর নিকট যখন পানা চেয়েছেন, অর্থাৎ আমি মিথ্যে কথা বলি নাই যখন বলেছেন, তখন সাথে বলতে লাগলেন, ঠিক আছে তাহলে আমরা মেনে নিব। এবার বলেন কীরকম গাভী জবাই করবো, এবার বলেন। قال ادع لنا ربك يبين لنا ما هي। হে মূসা, আপনার রবকে বলেন কিরকম গাভী জবাই করব আমাদেরকে একটু বলে দেন। قال ادع لنا ربك يبين لنا ما هي। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, মূসা আলাইহিস সালাম বলে দিলেন, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। যখন বলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, এমন একটি গাভী জবাই করবা যে গাভীটি বৃদ্ধও নয় আবার ছোট বাচ্চাও নয়, লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক, দুটোটার মাঝামাঝি, অর্থাৎ একজন সবল একটি জন্তু গাভী, বেশি বৃদ্ধ নয় আবার বেশি বাছুরও নয়, লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যাই হুকুম করা হয়েছে তাই করো। তখন তারা করলো না, তারা উল্টা আবার জিজ্ঞেস করতে লাগলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তাদের যখন বলেছেন একটা গাভী জবাই করো, সেই গাভীটা জবাই করে দিয়ে ওই খুনিটা শনাক্ত করতে পারত, কিন্তু ঠাডা জাতি তো তারা বারবার প্রশ্ন করতে লাগলো। আবার প্রশ্ন করা শুরু করে দিলেন। মূসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে মূসা, আপনার রবকে বলেন সেই গাভীটা কোন রঙের হবে, লাল হবে না কালো হবে? ইউবাইয়িন লানা মা লাউনুহা। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলো। মূসা আলাইহিস সালাম বলে দিলেন, قال إنه يقول إنها بقرة صفراء। তোমরা এমন একটি গাভী নিয়ে আসো যে গাভীটা হলুদ বর্ণ হয়। বাকরাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, দবদবে সুন্দর, অনেক সুন্দর মনে হয়, যার দিকে চোখ দিলে চোখ জোড়ানো, এরকম একটি গাভী দান করবা, অর্থাৎ চোখ দিলে চোখ যেন না ফিরিয়ে আসে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, এরকম সুন্দর হতে হবে। প্রথমে একটা প্রশ্ন করার কারণে দিয়ে ফেলতে পারত, যখন আর একটা প্রশ্ন করলো কি রঙের, বলতে হলুদ রঙের। হলুদ রঙের আমাদের এখানে গাভী আছে? কোনো গাভী নাই। লাল আছে অথবা কালো আছে অথবা চক্রবক্র, কালো লাল এরকম আছে, কিন্তু হলুদ রঙের নাই। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে হলুদ রঙের দিতে বলো। শুধু তাই নয়, আবার মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মূসা, হলুদ রঙের হলে হবে না, সেটা কীরকম হতে হবে জন্তুটা আমাদেরকে আরেকটু বলে দিন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, সেটা কোন ধরনের কোন সাইজের গরু আমাদেরকে একটু বলে দিন। তখন বলতে লাগলেন, ক্বালা
إنها قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث। অর্থাৎ এমন গরু হতে হবে যে গরুটা কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করে নাই, চাষাবাদের মধ্যেও কাজ করে নাই, আবার সেই গরু দ্বারা কোনো পানি দেয় নাই, সেচ দেয় নাই, সেরকম গরু হতে হবে। যে গরু দ্বারা হাল চাষের মধ্যে ব্যবহার করা হয় নাই, যে গরু দ্বারা কোনো কাজ করা হয় নাই, যে গরু দ্বারা পানি দেওয়া হয় নাই, যে গরু দ্বারা কোনো সেচ দেওয়া হয় নাই, সেরকম গরু হতে হবে। নিখুঁত একদম ত্রুটিমুক্ত একটি গরু হতে হবে। ওয়ালা তাসকিল হারস, যে গরু দ্বারা কোনো পানি দেওয়া হয় নাই, সেচ দেওয়া হয় নাই, সেরকম একটি গরু হতে হবে। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক। তখন ওই 18 জাতি মূসা আলাইহিস সালাম কওম বলতেছেন, এতক্ষণ পরে আপনি সঠিক কথা বলেছেন, এতক্ষণ পরে আপনি বলতেছেন সঠিক কথা, আগে বলে দিলে হতো। কিন্তু আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা করে নাই 18 জাতি। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, সেই গাবিকে জবাহ করা হলো, করার পর যেরকম কাজ করার জন্য বলেছেন সেরকম কাজ করতে লাগলেন। ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা ইদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। ওই গাভীর হাড্ডি দ্বারা যখন মৃত ব্যক্তির উপর রাখলো, সাধারণত ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে শনাক্ত হয়ে গেল খুনি, শনাক্ত হয়ে গেল খুনি, শনাক্ত করা হয়ে গেছে। তার মানে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারাকে বাকারা হিসেবে কি দিয়েছেন? নাম দিয়েছেন। এবার আসেন সূরাতুল বাকারা কেন নাম দিয়েছেন সেটা বললাম। সূরাতুল বাকারার শান নুজুল কি, কেন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা কেন সূরা বাকারাকে অবতীর্ণ করেছেন? অন্যান্য সূরা যেভাবে অবতীর্ণ করেছেন সেটাও এই সূরাতুল বাকারাও অবতীর্ণ করেছেন, কিন্তু একটা প্রেক্ষাপটটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে। প্রেক্ষাপট কি, শান নুজুল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, হিজরত করলেন। কোথায়? মক্কা থেকে মদিনা। মদিনায় যখন হিজরত করলেন, মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেন নাই, কাফের মুশরিকরা থাকতে দেন নাই। ইসলামের যখন পতাকা ভারী হয়ে যাচ্ছে তখন তাদের সহ্য হয় নাই, হিজরত করা লাগছে। মদিনা শরীফ যখন গিয়েছেন, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই মদিনার মধ্যে যারা কাফের মুশরিক আছে তাদেরকে দাওয়াত দিলে তো তারা অবশ্যই আমার কথা মেনে নিবে। খুশি হয়ে গেলেন সেখানে গিয়ে, কারণ মদিনার মধ্যে বেশিরভাগ লোক ইহুদি রয়েছে। আর ইহুদিরা হচ্ছে কি মূসা আলাইহিস সালামের উম্মত আর তাওরাতের পণ্ডিত, তাওরাত জানে, তাওরাতের মধ্যে কি আছে নাই তারা সবকটি জানে, সে সম্পর্কে তাদের একটি অভিজ্ঞ আছে। তাওরাতের মধ্যে কি বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে সহজ হবে, সেসবগুলো জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিবে তখন সহজে বুঝে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তাদেরকে দাওয়াত দিলে মনে হয় সাদরে গ্রহণ করবে, কিন্তু তা নয়। পক্ষান্তরে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যখন গেলেন তাদের উল্টা করা শুরু করে দিলেন। রাসূল যখন দাওয়াত দেয় তখন অমান্য করে, রাসূল যখন দাওয়াত দেয় তখন ঠাট্টা করে, রাসূল যখন দাওয়াত দেয় তখন অমান্য করে, উল্টা করে। তারা উল্টা করে কিরকম? বনি ইসরাঈলের উম্মত ইহুদি জাতি যারা রয়েছেন তাদের তাওরাত যখন কিতাব অবতীর্ণ হয়েছেন, তাওরাতের কথা তারা মানত না, সবগুলো জেনে শুনে কিন্তু মানত না। তারা কি করতেন? তাদের মনের হ্যাঁ যতগুলা রয়েছে সবগুলা এখানে লিপিবদ্ধ করে দিতেন। তাওরাতের কথাগুলোকে বাদ দিয়ে তারা নিজের মন গড়া মতবাদ লিপিবদ্ধ করে দিতেন। তাদের মতবাদ যেগুলো সুবিধা আছে সবগুলা, কিন্তু তাওরাতের মধ্যে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো রাখতেন না, যেগুলো মানা করা হয়েছে সেগুলো রাখতেন না। তাদের মন অনুযায়ী তারা কি করতেন? লিপিবদ্ধ করে দিতেন উল্টা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করতে লাগলেন তারা মানেন নাই, তারা উল্টা বলতে লাগলেন। উল্টা বলতে বলতে এরকম এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত পাগল এবং সেহের বলে আখ্যায়িত দিয়েছেন। পাগল বলেছেন, জাদুঘর বলেছেন, তারা কথা মানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিপ্রেক্ষিতে তাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার
সামাজিক রীতিনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারাকে অবতীর্ণ করেছেন। সূরাতুল বাকারাকে তাদের ঘটনাকে কেন্দ্র করে কি করেছেন? অবতীর্ণ করেছেন, যেন দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে, সত্যপথের সন্ধান, মিথ্যাকে বয়কট করার জন্য সেগুলো দাওয়াত দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে অনেক কথা রেখেছেন, অনেক আয়াত কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা নিজেদের তাওরাতের দাবি করো, কিন্তু তোমরা মোটেও সত্য নয়, তোমরা তাওরাতের উপর অবিচল নয়, অর্থাৎ তোমরা একটাও কথা কি করো না, মানো না। তাওরাতের দাবি করে তারা কারা? ইহুদিরা। ইহুদিরা তাওরাত বলে, আমরা তো তাওরাত মানি, আমরা তো এটা মানি, কিন্তু মোটেও সত্য নয়। তাওরাতকে তারা বিকৃতি করে তাদের মন গড়া সবগুলো দিয়ে দিচ্ছেন। যদি না দেয় তাদের কি হয়ে যাবে? পাপ, জানা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে, সব দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাদের ব্যভিচার, গুনাহ সবগুলো চালু রাখার জন্য তারা কি করতেন না? তাওরাতের কথা মানতেন না এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানতেন না। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা অবতীর্ণ করেছেন। শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই আল্লাহ তাআলার বাণী, মহাগ্রন্থ আল কোরআন শুরু হয়েছে, শুরু থেকে শুরু হয়েছে। কিরকম? আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করা শুরু করে দিলেন, এখানের মধ্যে রয়েছেন ঐশী বাণী। কার বাণী? সবগুলা কথা আল্লাহ তাআলা। এখানে মন গড়া কারো কোনো কথা নয়, সবগুলো আল্লাহ তাআলার বাণী। কিভাবে আসতেছে সামনে? আল্লাহ তাআলার বাণী। এই সূরাতুল বাকারার মধ্যে 3টি ডাফ রয়েছে। একটি ডাফ হচ্ছে কি, এইসব যেসব কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, কারো বানোয়াট নয়, কারো নিকট থেকে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সবগুলো আল্লাহ তাআলার কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, দুনিয়ার মধ্যে যা কিছু ঘটবে সবগুলো ইতিহাস এখানে সূরাতুল বাকারার মধ্যে রয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে কি, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতে কী কী কাজ করতে হবে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে এই 3টি ধাপ রয়েছে। যেহেতু আল্লাহ তাআলার বাণী, আবার আল্লাহ তাআলার বাণী দেখেন সূরাতুল বাকারা আলিফ লাম মিম 3টি হরফ মাত্র। কয়টি হরফ? 3টি হরফ। দেখা যায় আলিফ লাম মিম একটি হরফের মতো দেখা যায় দেখতে, কিন্তু এখানে একটি হরফ নয়। এই কোরআনে কারিম পড়লে যেরকম সওয়াব, লাভবান আর লাভবান কিরকম, একটি হরফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করে দেয়। যেমন আলিফ লাম মিম যদি কেউ পড়ে শুধু 10টা কি পাবেন না, সওয়াব পাবেন না, বরং 30টা সওয়াব পেয়ে যাবেন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। পড়েন, যে কোনো সময় পড়বেন আলিফ লাম মিম। কোরআন তেলাওয়াত করবেন যে কোনো সময়, আপনি হাঁটেন, বসেন, ঘুমান, সেই সময়ের মধ্যে আপনি যত ছোট্ট সূরা আছে আপনার ইয়াদ আছে, মুখস্থ আছে, সেটা পড়বেন। আলিফ লাম পড়বেন, হামিম পড়বেন, যেটা মুখ দিয়ে আসে, সূরাতুল ফাতিহা পড়বেন, পড়েন, সওয়াব আর সওয়াব। ফজিলতের মধ্যে দিয়ে 1 নম্বরের মধ্যে কি? সওয়াব। এই আলিফ লাম মিম যে কেউ বুঝবে না, এগুলোকে হরফে মুকাত্তায়াত বলা হয়। যারা আলেম আছে তারা বুঝবেন, হরফে মুকাত্তায়াত। এটা আবার আল্লাহ এবং আল্লাহ রাসূল তারা কেউ বুঝে না। পৃথিবীর মধ্যে কোনো তাফসীর বিশারদ নাই আলিফ লাম মিমের তাফসীর করতে পারবে। অনেকে অনেক রকম বলেছেন, আলিফ মানে আল্লাহ, লাম মানে এরকম এরকম অনেক কিছু বলেছেন, কিন্তু সেটা মূল কি নয়, তাফসীর নয়। কিরকম সেটা? আল্লাহ এবং আল্লাহ রাসূল তারা কেউ জানেন না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। কোনো একজন বন্ধু আরেকজন বন্ধুর নিকট চিঠি পাঠালো। কি পাঠালো? চিঠি পাঠালো। সেই চিঠির মধ্যে বন্ধু জানে তার সাথে কি সম্পর্ক, সেটা তার সম্পর্ক হিসেবে এমন একটি কতগুলা সেন্টেন্স লিখলেন, বাক্য লিখলেন, যে বাক্যটাই বন্ধু ছাড়া আর কেউ বুঝবে না। এখন আপনাকে দেখাইলাম, আপনি বুঝবেন না, আমার আরেকজনকে দেখালাম, সেও বুঝবে না, মেয়েকে দেখালাম, ছেলেকে দেখালাম, বাবাকে দেখালাম, কেউ বুঝে না, কিন্তু আমার বন্ধুকে যখন দিলাম সাথে সাথে বুঝতে পারলে এখানে কি বলেছে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কাউকে এই সমস্ত হরফে মুকাত্তায়াতের অর্থ বোঝার কি দেন নাই, ক্ষমতা দেন নাই। একমাত্র আল্লাহ তাআলা স্বয়ং নিজের রাসূলকে বলে দিয়েছেন আলিফ লাম মিম। নবী ছাড়া আর কেউ বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এরকম তাফসীর বলেও দেন নাই। এগুলো হরফে মুকাত্তায়াত, এগুলো এরকম মানতে হবে। এটা আল্লাহ তাআলার দেওয়া চিঠি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। অর্থাৎ এই কিতাবের মধ্যে যা কিছু লিখেছেন সবগুলা সত্য আর সত্য, সবকটি সত্য, মিথ্যার কোনো গুঞ্জাইশ নেই। কেউ যদি বলে এখানে সংশয় আছে, সন্দেহ আছে, ঈমান চলে যাবে সাথে সাথে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যালিকাল কিতাবু চ্যালেঞ্জ দিয়ে বলছে, কোন ব্যক্তি একটি বই লিপিবদ্ধ করেছেন, 2টি কিতাব লিপিবদ্ধ করেছেন, 3টি বই ছাপানো হয়েছে, তার কিতাবের শুরুতে লিখে দেই, লিখিত ব্যক্তির লেখকের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দৃষ্টি দেখবেন। বলে না, লেখকের কোনো যদি কি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আপনারা কি দেখবেন? ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি মানুষ হিসেবে আমার কি হতে পারে, ভুল হতে পারে, সেরকম শুরুতে লিখে দেয়। কিন্তু পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দান করেছেন নিজের রাসূলের পর, যে কিতাবের শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। আবার শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, এটা যারা রয়েছে মুত্তাকি তাদের জন্য রয়েছে পথ প্রদর্শক হিসেবে, যারা মুত্তাকি রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, তাদের জন্য হেদায়েত স্বরূপ। যারা মুত্তাকি রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, যারা আল্লাহকে চিনে, রসুলকে চিনে, তাদের জন্য হেদায়েত। যারা আল্লাহ এবং রসুলকে চিনে না, আল্লাহকে চিনে না, রসুলকেও চিনে না, তারা আর কি চিনবে? পৃথিবীর মধ্যে কিছুই চিনে না। সে পৃথিবীর মধ্যে আর কি চিনে? আল্লাহকে যে চিনে না, রসুলকে যে চিনে না, পৃথিবীর মধ্যে কে চিনবে? দুনিয়ার মধ্যে কি চেনা আছে বলেন তো? এই ভাত পানি এগুলা, নাস্তা, কাজ কর্ম, না, কিছুই না। এটা একটি জগৎ, এখানে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, আল্লাহকে চিনার জন্য। কিন্তু এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহকে চিনার উপায় দিয়েছেন। এখানে এই সূরাতুল বাকারা শুরুতে ভূমিকা হিসেবে আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি। ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় এই সূরাতুল বাকারার ফজিলত আগামী জুমার বলা হবে এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যা কথাগুলো বলা হয়েছে সে কথা